হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন রাসিন ঘোড়ায় ঘুরছে, ভালো করে বসো। ঘোড়ায় চড়ে। ওই দেখো ওই এটা ভিতরে পা দাও। হুম। মেহেরপুর জেলার গাংনী থানার ভাটপাড়া ইকো ডিসি পার্ক। অনেক দিন থেকে শুনি এখানে একটা পার্ক হয়েছে। আসলে এটা আসলে পার্ক না। এই দেখতে পাচ্ছেন আরেকটি দোলনায় উঠেছে রাসিন। তো এটা পার্ক না, এটা কুঠি বাড়ি, ইংরেজদের আমলের নীলকুঠির কুঠি বাড়ি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো করে, কিন্তু আসা হয়ে ওঠে না। তাই কোনোভাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এসে অনেক ভালোই লাগলো। দেখেন, আমি ভেবেছিলাম রাসিন এখানে বুঝে ভয় পাবে, একটুও ভয় পায়নি। বসে দোল খাচ্ছে, দেখুন, ঘূর্ণি দোল। তো এসে ভালোই লাগলো আর কি। অনেক কিছুই আছে এখানে, তবে পার্কটা এখনো পর্যন্ত ভালো মতো সংস্কার করা হয়নি, তৈরি করা হয়নি। একটা জিনিস এখানে এসে আমি লক্ষ্য করেছি, এখানকার স্থানীয় লোক যারা, আশেপাশের গ্রামের মানুষ বা আশেপাশের পাড়ার মানুষ, তাদের কোনো পয়সা লাগে না, অথচ বাইরের মানুষদের পয়সা লাগে। একটু বাইরে থেকে যারা যাবেন তাদের এখানে ঢুকতে গেলে 10 টাকা দেওয়া লাগে। আবার মোটরসাইকেলে ঢুকানো যায়, মোটরসাইকেল ঢুকানোর জন্য 20 টাকা লাগে। এই দেখুন, দোলনা থেকে নেমে এসে আবার উঠেছে হাতির পিঠে। দেখা যাক হাতির পিঠে কি করে। এখানে একটা আইসল্যান্ড আছে, বরফের দেশ, আইস পাহাড় আছে। এই বাচ্চাদের খেলা করার এই জায়গাটি, এখানে ঢুকতে 20 টাকা লাগে। 20 টাকায় ঢুকলে এখানে বেশ 3-4 রকম খেলনা আছে, সেখানে ওঠা যায় ফ্রিতে। পাশে ট্রেন গাড়ি আছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। রাসিনের চড়া শেষ, এখন আম পাড়ার জন্য ঝুঁকি নিয়েছে। দেখুন, এখানে আম গাছে অনেক আম ধরেছে, তো আমি নিষেধ করলাম। এখন আমরা চলে যাচ্ছি স্মৃতিসৌধে। এই স্মৃতিসৌধে অনেকে সেলফি তুলছে, অনেকে ঘোরাঘুরি করছে। আমি আর রাসিন একটু ঘুরলাম এখানে। এই দেখতে পাচ্ছেন রাসিন বেরিয়ে পড়লো, আমিও বেরিয়ে পড়ছি। এবার বায়না করেছে লিচু খাওয়ার জন্য। এখানে লিচু গাছে কিন্তু অনেক লিচু ধরেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।